ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেরালায় রাহুল গান্ধীর আসনে আছেন সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, নির্বাচনটা যে পুরোপুরি উৎসব হয় সেটি কেরালায় না আসলে, কেরালায় এসে নির্বাচন নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদেরকে এসে দেখতে হবে। আমি যে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেটি রাহুল গান্ধীর ওয়ানডের কালপেটার একটি হাই স্কুল, SKMJ হাই স্কুল। এই হাই স্কুলে সকাল 7টা থেকে ভোট পর্ব শুরু হয়েছে। গোটা ভারতেই এই ভোট পর্ব শুরু হয়েছে সকাল 7টা থেকে, কিন্তু আমরা দেখেছি যে ভোট থেকেই এসে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ, যেরকম নারী ভোটার সেরকম পুরুষ ভোটার, সিনিয়র সিটিজেন ভোটার, যাদের এমনও দেখা গিয়েছে 85 থেকে 90 বছর বয়স্ক ভোটার, তারাও এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। পুলিশ এখানে যে পুলিশের যে নিরাপত্তা সেখানে কোনো ধরনের আঁটোসাঁটো যে ছবি যেটি আমরা সাধারণত ভোট কেন্দ্রের বাইরে আমরা পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা বা আসাম কিংবা উত্তরপ্রদেশের দেখে থাকি, যে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর একটা ঘেরাটোপের মধ্য দিয়ে ভোট হয়। এত বড় একটি ভোট কেন্দ্র এবং শহরের অন্যতম ব্যস্ততম ভোট কেন্দ্রে এখানে কিন্তু একজন মাত্র উর্দিধারী পুলিশকেই আমরা দেখতে পেয়েছি, এবং গোটা এলাকায় আর কোনো নিরাপত্তার ছবিটা নেই। কেন নিরাপত্তার ছবি নেই? কারণ হচ্ছে এখানে ভোটটা বরাবরই শান্তিপূর্ণভাবে হয়, এবং এখানকার আমরা এর আগে আমার প্যাকেজটাতেও দর্শকদের বলবার চেষ্টা করা হয়েছে যে এখানে সাধারণ মানুষ, ভোটাররা খুবই সচেতন, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে অভ্যেস সেটা শুরু থেকেই রয়েছে, এবং সেখানে এর একই রকমভাবে যেরকম পুরুষ ভোটারের লম্বা লাইন, সেরকমভাবে নারী ভোটারের ক্ষেত্রে আমরা লম্বা লাইন দেখেছি। এবার আসি, আপনি জানেন যে দ্বিতীয় দফার ভোটে আজকে শুধুমাত্র যে কেরালাতে 20-20টি আসনে ভোট হচ্ছে তা নয়, আছে কিন্তু বাকি 88টি কেন্দ্র এবং 88টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং মণিপুরের একটি লোয়ার মণিপুর আসন মিলিয়ে নির্বাচন কমিশনের ভাষায় 89টি প্রশাসনিক অঞ্চলে ভোট হচ্ছে। এবং আজকে যে যারা ভোট, আজকে প্রায় 16 কোটি ভোটার কিন্তু আজকে প্রায় 1200 ভোট প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ করবেন আজকে। আপনি জানেন যে এই ভাগ্য নির্ধারিত হচ্ছেন হাই প্রোফাইল বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তার মধ্যে আমি যে কেন্দ্র গত 3 দিন ধরে রয়েছি, এটা রাহুল গান্ধীর ওয়ান্ড্র কেন্দ্রতে, এখানে যেমন উনি রয়েছেন, শশী থারুর রয়েছেন। আবার অন্যদিকে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গও কিন্তু আজকে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হাই প্রোফাইল, তার হয়ে প্রধানমন্ত্রী, তার হয়ে অমিত শাহকে আমরা দেখেছি গলা ফাটাতে। এবং এই আসনগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে 3টি আসন, এই যে নির্বাচন হচ্ছে আজকে, সেই আসনগুলো কিন্তু বিজেপির আসন। ফলত যেটি দেখা যাচ্ছে যে এই বিজেপি ওই 3টি আসনকে ধরে রাখার জন্য প্রচার প্রচারণায় ব্যস্ত ছিল, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই আসন বিজেপি থেকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া জানেন যে এবারের যে মোট ভোটার, তার মধ্যে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন 34,80,000 ভোটার, এবং এই ভোটারদের মধ্যে 20 থেকে 29 বছর বয়সী ভোটার এবারের যে ভোট মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, সেটি কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অনেক। 3.28 কোটি তরুণ ভোটার এবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যেটা বলছিলাম যে 85 বছরের বেশি বয়স্ক ভোটার এবার প্রায় 14 লক্ষের কাছাকাছি। 100 বছরের বেশি ভোটার রয়েছেন প্রায় 42,000-এর বেশি। সব মিলিয়ে ভারতের দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ এখনো পর্যন্ত মোটের ওপর যে প্রথম যে 2 ঘন্টার মতো ভোট হয়েছে, এখনো পর্যন্ত ভোট কেরালার দিক থেকে শান্তিপূর্ণভাবে তো বটেই, কারণ কেরালাতে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এবং কেরালা ছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ এবং মণিপুরেও এখনো পর্যন্ত কিন্তু ভোটের যে অশান্তি, সেই অশান্তির কোনো খবর এখনো পর্যন্ত নয়। তো এই ছিল আমার কাছে দ্বিতীয় দফার ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের দ্বিতীয় দফার আমার কাছে থাকা এখনো পর্যন্ত ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কেরালা থেকে।